ভোট গ্রহণের তারিখের ৬০ দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। তো আপনারা জানেন যে আমরা সীমানা নিয়ে যে শুনানি ছিল সে শুনানিটা কমপ্লিট করেছি। এখন শুনানি অন্তে যে তথ্য পর্যালোচনার পর্যায়টা চলছে এবং আমরা আশা করছি যত তাড়াতাড়ি পারা যায় আমরা এটা করব, কেননা সীমানার সাথে আরও অনেকগুলো জিনিস জড়িত আছে। তবে আমাদের মোটামুটিভাবে ধারণা যে আগামী 15ই সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30শে সেপ্টেম্বরের ভিতরে কমপ্লিট করব। পর্যবেক্ষক এবং সাংবাদিক নীতিমালা নিয়ে আপনারা অলরেডি জানেন যে আমরা এটা প্রকাশ করেছি এবং কার্ডের নমুনা ইত্যাদি ইত্যাদি যে কাজ বিষয়গুলো আছে এটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা কমপ্লিট করব। এর সাথে আপনাদের সাথেও একটা আলোচনার বিষয় আছে, সেটাও আমরা এর মধ্যে করব। তো যেহেতু আমাদের 30শে সেপ্টেম্বরের ভিতরে আমরা আশা করছি যে বিধিবিধানগুলোকে আমরা সংশোধন পারবো, এটা করার যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আমরা করতে পারবো এবং এটাকে দরকার পড়বে আমাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণের সাথে। কাজে আমরা আনুষ্ঠানিকভাবে আমরা অনুমিত হচ্ছে যে 31শে অক্টোবরের ভিতরে আমরা এই পুরো কম্পাইলেশনটা করে আমরা অন্ততকে ম্যানুয়ালগুলো তৈরি করে নিতে পারি, যাতে আমাদের কাজগুলো সুবিধা হয়। এর সাথে আমাদের আছে কিছু নির্দেশিকা, কিছু পরিচয়পত্র, যেটা নির্বাচন কর্মকর্তাদের সাথে সম্পর্কিত এবং প্রশিক্ষণ যে সমস্ত আছে টিওটি কাস্কেডিং মডেলে, এই জিনিসগুলো আমরা 31শে অক্টোবরের ভিতরে সম্পন্ন করব। ব্যালট বক্স যেগুলো আছে, আমাদের কিছু ব্যালট বক্স এবং তার ব্যবহারের উপযোগিতা কী পর্যায়ে আছে এগুলো অলরেডি আমরা যাচাই বাছাইয়ের জন্য আমরা মাঠ পর্যায়ে অনুরোধ করেছি এবং আমরা আশা করছি যে 30শে নভেম্বরের ভিতরে আমরা এই জিনিসটাকে কমপ্লিট করে বুঝতে পারবো যে আমাদের স্টক সাফিসিয়েন্ট আছে কিনা। আমাদের প্রাথমিক ধারণা যে আমাদের যে ব্যালট বক্স যতগুলো লাগবে আমাদের কাছে সেগুলো মজুদ আছে। বাজেটের একটা বিষয় আছে, বাজেটটা এখনও আমরা কমপ্লিট করি নাই, কারণ বাজেটের একটা বড় অংশ আছে আপনার নিরাপত্তার সাথে সম্পর্কিত, নিরাপত্তা ব্যবস্থার সাথে যারা আমাদের সহযোগী হবেন, যেমন পুলিশ, আনসার এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনীর যারা আছেন তাদের বাজেটগুলো নিয়ে কম্পাইল করতে হবে। কাজে এটা আমি ঢালাওভাবে এইভাবে বলতে পারবো না যে এটা কিছু হচ্ছে কত নাগাদ করা হচ্ছে, তবে স্বাভাবিকভাবে বাজেট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট আসপেক্ট, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা করব। এখানে আমাদের একটা টাইমলাইন আছে, কিন্তু সেটা থেকে বড় কথা হচ্ছে যে এই টাইমলাইনের আগেই কাজগুলো গোছানোর চেষ্টাটা আমাদের আছে। ভোট কেন্দ্র স্থাপন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, আমরা ভোট কেন্দ্রের যে মোটামুটিভাবে আমাদের প্রাথমিকভাবে নীতিমালায় বলা ছিল যে প্রতি বুথে গড়ে 3000 প্রত্যেক কেন্দ্র এবং প্রত্যেক বুথে 500 এবং পুরুষ এবং 400 মহিলা, এই হিসাবে আমরা এটাকে আবার রিঅ্যাসেস করে দেখেছি যে 3000 ঠিক আছে, এই সংখ্যাটা ঠিক আছে প্রতি কেন্দ্রের জন্য, কিন্তু আপনার প্রতি বুথে 600 পুরুষ এবং 500 মহিলা, এই হিসাবে আমরা বুথের সংখ্যাটা পুনর্নির্ধারণের কথা চিন্তা করছি এবং সেই অনুযায়ী আমরা আশা করছি যে এই ভোট কেন্দ্রের নির্ধারণের সংখ্যাটা ঠিক হয়ে যাবে এবং এটা অন্ততপক্ষে ভোট গ্রহণের 25 থেকে 30 দিন আগে আমরা তালিকাটা প্রকাশ করে দেব। প্রশাসনিক জনবল এবং প্রশাসনিক ব্যবস্থা, আপনারা জানেন যে আমরা বেশ কিছুদিন আগে, আমি জানি না আমাকে কে এক ভদ্রলোক জিজ্ঞেস করেছিলেন যে এই বদলি করা হচ্ছে এগুলো নির্বাচনের প্রস্তুতি হিসাবে কিনা। আমি বলেছিলাম যে সবটাই আমাদের নির্বাচনী প্রস্তুতির অংশ, কেন বদলি একটা চলমান প্রক্রিয়া, এটাকে নির্দিষ্টভাবে নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক না এটা বলার সুযোগ নেই। আমাদের কাজটাই তো নির্বাচন কেন্দ্রিক, তার কাজে যে কোনো প্রশাসনিক ব্যবস্থাটাই নির্বাচন কেন্দ্রিক হয়ে থাকে। আইন শৃঙ্খলা বিষয়ক কার্যক্রম, এই জিনিসগুলো আমরা নির্বাচনের তফসিল ঘোষণার 15 দিন আগে থেকেই কমপ্লিট করার চেষ্টা করব এবং নির্বাচনের 2 সপ্তাহ পূর্বে আমরা কেন্দ্রীয় আইন শৃঙ্খলা সংক্রান্ত যে বৈঠকগুলো কমপ্লিট করব। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট, আপনার আউট অফ কান্ট্রি ভোটিং এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিং, যারা দেশের অভ্যন্তরে আছেন এবং যারা দেশের বাইরে আছেন, বাংলাদেশি যারা ভোট দিতে চাচ্ছেন, সেরকম আমাদের একটা ব্যবস্থা এটা করা। এবং আমরা এই জিনিসটা একটা প্রজেক্ট এবং পরিকল্পনা কমিশনে আমাদের সহকর্মীদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞতা যে তারা খুব অল্প সময়ে এই প্রজেক্টটাকে আমাদের ক্লিয়ার করে দিয়েছেন এবং আমরা প্রজেক্টের কাজ গতকালকেও আমরা এটার একটা ব্রিফিং শুনেছি এবং আমরা মনে হয় যে গতিতে আমরা আগাচ্ছি তাতে আমাদের যে লক্ষ্যমাত্রা ছিল যত তারিখে তার আগে আমরা বোধহয় প্রজেক্টটাকে পাইলট রানে নিয়ে আসতে পারবো। মোট কথা হচ্ছে যে মোটা দাগে যেটা বলা যেতে পারে যে এবার প্রবাসীরা বাংলাদেশে যে বিদেশে আছেন, অবস্থান করছেন, তারা ভোট দেওয়ার সুযোগ পাবেন এবং সেই ব্যবস্থাটাই আমরা করছি।
এটার পরে এই ওসিবি এবং ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমের উপরে আমরা নিয়মিতভাবে আপনাদেরকে আলাদাভাবে ব্রিফিং করব, কারণ এই জিনিসটা নতুনভাবে আমরা চেষ্টা করছি ইনকালকেট করতে, এবং সেই কারণে আমার মনে হয় যে এটা ব্রিফিংটা নিয়মিত থাকলে আপনাদের জন্যও আমাদের পক্ষ হয়ে কাজ করার সুবিধা হবে। কাজে আমি এখানে বিস্তারিতটা বলবো না, আমরা বরং কালকে না হলে আগামী সপ্তাহে আপনাদেরকে আরেকটা ব্রিফিংয়ের ব্যবস্থা করব, যাতে ওভারসিজ আউট অফ কান্ট্রি ভোটিং নিয়ে বা ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিংয়ের নিয়ে আমরা কথা বলতে পারি। এর সাথে আর যে বিষয়গুলো আছে সেগুলো মোটামুটিভাবে আপনারা আমার থেকে বেশি পরিচিত। ভোটে কিভাবে আমরা রেজাল্ট মনিটরিংটা, রেজাল্ট ম্যানেজমেন্টটা কীভাবে হবে, প্রচারটা কীভাবে হবে, আমরা এখানে কোথায় কি ব্যবস্থাটা রাখবো, আপনাদের কিভাবে আপনাদের কতক্ষণ পরপর আমরা ব্রিফিং করব, এই জিনিসগুলো আছে আমাদের এখানে এই কর্মপরিকল্পনায়। কাজে এটা আমার মনে হয় না যে এটা নতুন কোনো কিছু না, এটা আমরা মোটামুটিভাবে এইভাবেই আমরা জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাইব। পার্বত্য অঞ্চলগুলোনে ভোট কেন্দ্রে মালামাল পৌঁছানো এবং ভোটের ফলাফলগুলো নিয়ে আসার জন্য সে ব্যবস্থাগুলো আমরা তফসিল ঘোষণার 8-10 দিন বা 15 দিন আগেই, আমরা 10 দিন বলেই, কিন্তু আমরা তারও আগে আমরা যদি পারি আমরা নিয়মিতভাবে তাদের সাথে যোগাযোগ করে বিমান বাহিনী বা সেনাবাহিনী এবং অন্যান্য যে প্রতিরক্ষা বাহিনী যারা আছেন, যাদের এই ব্যবস্থাটা আছে, তাদের সাথে আমরা আলোচনা করব। আপনারা প্রায়ই আমার কাছে জিজ্ঞাসা করেন যে আমাদের কর্মপরিকল্পনাটা আমরা কবে দিব, বাট এই কর্মপরিকল্পনায় বলে দিলাম আর সব কিছু হয়ে গেল তা তো না, এটা চলমান থাকবে। এর সাথে সংযোজন বিয়োজন হবে, বিয়োজন হবে না, কারণ নতুন নতুন পরিস্থিতিতে নতুন নতুন কাজ আসে এবং কাজগুলো এর সাথে আমরা সম্পূরক কাজ হিসেবে এরকে ব্যাখ্যা করে নেব। ভোট গ্রহণের তারিখের 60 দিন আগে আমরা তফসিল ঘোষণা করব। এখন 60 দিন এটা আমি বলতে পারি, কিন্তু ভোট গ্রহণের তারিখটা তো আমি জানি না। সম্ভাব্য এটাই বলে দিলাম। তো আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে বলা হয়েছে যে আগামী রমজানের আগে ভোটের ব্যবস্থা করতে। এখন আগামী রমজান আমার যদি ভুল না হয়ে থাকে তাহলে 17 বা 18 ফেব্রুয়ারি বা 19 তারিখে এরকম দিকে হবে।